রুটি আর হানি আছে বলে ওগুলো হওয়ানো আসবো তো বলে এগুলো আমি থাকলাম উত্তর মায়ের কুকুর এগুলোকে হান ধরায় ওই হানি বাদ দিয়ে পুরো খাবার দিলাম না গ্রুপ একটা রুটি লইতে পয়সা লাগে হানিতে পয়সা লাগে ওরা পয়সা হানি দিয়ে আমরা মায়া বলা হয়ে গেছে সোনাম মুসাফাইকে সোনা ঠিক আছে কিন্তু আলিম সোলটা কিলা ঈদে সামনে মাসে বোনাস পায় আমরা এগুলোর দিন ইমাম আমাদের হাত তুলে দেখা দিতে রাজি নই রমজান এগুলোর সময় আল্লাহ নবী চতুর্দিকে দান করা তো হাতে খুলিয়ে রাখা আমরা রোজা ইয়ে ওকে কত দেই হ্যাঁ আর আলু বলে দান করা এই আমার এই ওয়াজ নেকে কইতা বলতে আলু বলে হালি কি তাহলে দান করা পয়সা থাকতা নেই সন্তানের কথা নাই ও তো আছে ওরা দুদিন এক বছর আলিম আছে জীবনে একটা এটা করা দিনটা রাখা আছে ও হুমায়ুন কবির আসুন উজাই আলী ও আরো বহুত সেটা করা আলিম আছে ওরা বলিয়া দেওয়া রাখতো সারা বছর জিন্দেগিতে মিলে আমার ভাই ওদের ইমাম দেবে বদলদিন এক বছর কয় হাজার মুসলিম হাজুর গাইয়া মাইনে তোমার মসজিদ 8,000 ইমামতি সারা মাত্র আগামাতা মিলেইতে না সারা ইলা সেট হইলে আপনারা গাঁতে ইমামতি লাগতো হে তখন যে লাগলো তারা সর্বনাশ গোটাই লাইন যদি বলে আগে আমরা সব বিবেচনা করে আখানে তোরা খুলি ভাই আমরা এক অ্যাকাউন্টের বাদে আরেক অ্যাকাউন্টে জমিনের বাদে আরেক জমি বলে মেসার করা ভালো আমরা দিতে দিছি আর যদি ইমামে কই যে তুমি ব্যবসা চিন্তা করো পারবা তাই বলে বেরমায় না আমি তো আগে বলতাম এখন আর কই না ও তো আমাদের গান গুলো ভারতের মশলা দে আরে বাদে কন্টিনিউয়াস বদলিও কিন্তু চলে আর আমরা তো দেখা একদম রাইডিং এক্সেস বলে কত মেসা কই জোর দিয়া পারবে মানে বল না ওটাই বলে বলতে পারবো ইনশাআল্লাহ রাইডিং লাইসেন্স আছে আর কাবুল খান জানি যেগুলো তাকবো ইনশাআল্লাহ কিন্তু এগুলো তাকে ভালো গরো বুঝা রদুল মাথা একদম ভালো গরো বুঝা ভালো রায় সওয়াল গরো বুঝা ফজর কদির সওয়াল দিব ইমনাতুল ফতাওয়া সওয়াল দিব হুজ্জাতুল্লাহ বালিগা সওয়াল দিব তাফসীর রুহুল মাআনি সওয়াল দিব তাফসীর কুরতুবী সওয়াল দিব তাফসীর মাওদুদি সওয়াল দিব আটটি কোর্স হয়ে গিয়া আলু খেত করা লাগিব বেগুন খেত করা লাগিব ফরাসিটা উড়া দিব এগুলো আমরা কথা না আপনারা জি জি और फराठी टाइम लुटा আমরা নতুন হতা চাইতাম আলু খেত করতাম আমরা স্বামী চাইতাম একটা করে হতা দুইটা করে কিন্তু হইতো না আমরা এক্স্যাক্টলি দুইটা হইতো আলে বলিটা তাহলে আপনার জীবন অবস্থায় আপনার বাচ্চা পড়াই করে আপনি প্রথম কেইটা থাকে আপনি মুস্তাদ যদি কেই দেই তালিমে করে বইলো আইলো না তাকে রহি এক মুস্তাদ লাগি মাথার গাম ভাগ করা লাগে সঠিক কথা দিতে হইবে কিতাব ঘাটাঘাটি করতে করতে রাইতে দিন ধরে একবার বহুত জায়গা তালিমে পাই না আমরা পাই না তো প্রয়োজনে দিকাই আরো মনোদে দিকাই এর মধ্যে না পাইলে দুনিয়ার আলিম হল এখন দেশ এখন একজন এখন এলাকার কয়জনের জায়গায় বইয়া গবেষণা সেমিনার করিয়া বলে ধতরা করো তো আপনারা উম্মতে দিন খাই গরম হইয়া দিয়ার হলে দিনাই গরম হইয়া দিয়ার হলে নামাজ পড়া দিব মসজিদে গিয়ে একবার তিলাওয়াত করা দিব দিনের সঠিক মাসলা আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ে হইতা না হাজার হাজার পৃষ্ঠা উল্টা দিলাম এবং হাজার হাজার টেকার কিতাব গরম লইয়া রাখা লাগতো হইয়া ইমাম করছেন না ইমাম তো আপনারা একমত নেই কোন দ্বিমত আছে না নবীজি এটা বলা তো নবীজি এর মাঝে মুস্তাদ গাই হল নবীজি আসমান ওয়া সাইজুল না গুরুজু আল্লাহ আসমান দেখা রাখছেন জিবরাইল এবং আমরা যারা দুনিয়ার মুসলমান আমরা দিয়া বলে আমরা সাইজুল জিবরাইল আর যদি এখন পুরো মানুষ এই দাবি করে যে আমার কাছে জিবরাইল আইবা আর মুস্তাদ হলে দিবাতে এক বেদিন এ মুসলমান এবং যদি দাবি করে আমার কাছে আসমান থেকে মুসলা আছে কি মুসলমানও নাই এগুলো নাহারিজ এ নবুয়তি দাবি করে মিথ্যু মনোরম জীবন মাটি নেই আর আপনারা যদি ধরে হই বলে দিই না আমার এই ওরা এই বা আবাই গেছে আসমান থেকে হই হইতে আপনিও বেদিন হিজুর দিকে কেন বলা আছে আমি মাতা সারি যা তো আমরা নবী মানলা আর নবীরে দুনিয়া তো নবী মানলে তো কাফির হয় এই শব্দ আমরা কই না পারি আমরা দেশের কত বড় গায়েল হই না আসলে এটা আরবীয় শব্দ ইমান যে লুকাইল ওর নাম হইল এটা কুফর তাদের কুফরের লুকাইল মানে কুফর আল্লাহ তার বিবি তালাকে বায়ান করবে বিয়া দিবে মা পাকা বুঝবা দিবে এর লাগি হদিস পাইছে আগে এর জমানা আইব মাঝে তার বিবি লোকে চিনা হবে জিজ্ঞাসা করা হইল বিবি লোকে চিনা কিলা মানুষের বলবো কুফরি যাইব বিয়া
বিয়া দুয়ার তো নাই ইমানও দুয়ার তো নাই স্ত্রী লইয়া খাইব বলছি না করি কিবা তো হঠাৎ হঠাৎ আগেও কি এমন শব্দ হইব যে বিয়া যাইব বুঝতো নাই বিয়াও দুয়ার তো নাই আনা বিয়া বলিয়া খাইব জিনা করি হইব এই জোয়ার আপনারা বুঝছেন নি আগেও বললাম আমার বাপ বুঝা না বুঝি বলিয়া খাইটা নাই আমার এই জোয়ার বুঝছেন না বুঝাইছে আমি বাড়িতে জবাব দিব বাড়ি না করে কিতাব চাই একদিন বাড়ি না করে আরো বড় শিখাইয়া চেষ্টা করবো এখন বিয়ার আগে বুঝা গেল বিয়ায় কিন্তু শিক্ষা রাখবো কোন মাতে বিয়া যায় কোন মাতে বিয়া কিছু শিখাই কি লাগবো না আচ্ছা কোন যে হতো এবার আগে হসি কইনি যেগুলো হওয়ার কোনো ফোক আছে আনা শিক্ষা খাওয়া দিল আনা দিলে হইবে নি ও ধরিয়া বাড়িটাই বলে না বেকার বাড়ি ঘুরিয়ে ও মাসের করে ঘুরিয়ে বুঝতো না দম লাগবো সারা জীবন বিভিন্নকে মিলামিশা হারাম হইব কি লাগে লাগতো লাগে ভয় মাস গিয়া সপ্তাহে দিন ক্লাস করা লাগে না হইল 5 দিন কদিন 5 দিন হজ করা লাগে যদি 2 মাস 3 মাস 7 দিন করে ক্লাস করা লাগে তে 40-50 বছর বলুই আপনি খাইতা কদিন ক্লাস করা লাগতো আর দিন ক্লাস করি না উপায় হলটা জানি ও কিতা জানে না আমরা ধরতাম ও কোনবা দিবা বিয়া যাওয়াইয়া যাইব বিয়া করবা জিনা বুঝু হইতা না গুলইব বউ নামে করে রইব মগরাফা জিন্দেগি হইব আল্লাহ মাফ করুক আমিন ও বয়া দিন হিকা রাখবো এই হিকায় কি ভিতরে ইমামরে ঢুকাইতে হইলে ইমাম সাহেবের সময় দেওয়া লাগলো না কিতাবের সামনে না খালি আত্তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা ইন্নী জলামতু গেলে দিব যদি বলে আমরা ওইভাবে চলবো তো চলে চলবো আর যদি কোন দিন আমরা ইমাম আমরা ইসলাম আমরা দিন বাঁচতে হইব তো ইমামদের সাহায্য করুন বেতন বাড়াইন আরো বড় বড় আলিম ওলামা হাতায় 15 দিনে আনুন ইমামদের ডেভেলপ করতে দেন কিতাবাদি লইয়া দেন দিন ইমাম বাঁচবো তোরা টেকা চলিব হয়তো আমরা খালি টেকাও বাঁচাইতাছি দৌলতও বাঁচাইতাছি দিন আর নিটা বাদ দে ও মনে দুই একবার রাখিয়া থইছি 6 রানে 8 রাত দিন কাটলে রো যাতে আয় লইয়া ইমাম হবে তো আরবু মাতো আছে হলে মজুদ দেশ মাত মাতে আগুন তো না বিবাদ দিয়ে আমি কইছি যে ইমাম ওর সি ভিতর করে বড় কইছি আর ধরতে এটা আল্লাহ আল্লাহ আর লেনা তো আল্লাহ আমরা ভাই বেটা আমাই দিয়ে আমরা বলে ইমাম দিয়ে কাইয়া আসলে তাই নি কিটা বুঝছেন এটা দোয়া হল আছে ইমাম সাহেব বলিলে বা জনজাত বলিলে খবর মইয়াত দাও মরিয়া বলিলে এই মইতো আকারে উজ্জ্বল হইল এটা দোয়া আপনার ইমামে ভর্তি হইলে কারণ হয় আল্লাহ তাআলা হিসাব লাগবে এটা তো তালিমুল ইসলাম আর প্রাইমারি দিনী শিক্ষা বুনিয়াদী দিনী শিক্ষা খবর আইলেন এও আমি তো প্রাইমারি দিনী শিক্ষা মুসলমানই হবে এটা ও প্রাইমারি জন্ম ফাইবার লাগিয়ে এটা প্রাইমারি বেসিক আর ভিভিআইপি মাকাম পাইতে হইলে ইমামরে ভিভিআইপি দোয়া বলি কানে লাগবে আর এটাই বুঝতে হইলে 8,000 ইমামের কাম হইতো না 25,000 ইমাম লাগবে 20,000 টাকা বেতন কম কম ওখানে সময় হল আলিম উলামা হাফিজ হলে বড় কুরবানি করি আমরা সামনে দিন দরিয়া লইয়া বইছে আমরা কিন্তু কোনো কুরবানি করি না কেমন যদি আল্লাহ জিগাই দিতে পারে বন্ধা তোমার দৌলত দিছিলাম না আল্লাহ তোমার বাড়ি করে বলা এটা বাড়ি কোয়া সারা তো তুইও আইছো সব তো রইছে দিনের তো কোনো খরচ করছি না আই জায়গায় মুদরসার উস্তাদ বলে কোনো খবর না এখানে মসজিদের ইমাম ওর দিন কিলা রাখবো আমি আপনারা মত আয়াত করছি এক কথা হইলো যে আমরা আল্লাহ বন্দা হিসাবে আল্লাহ বদা হোসেন আরো বহুত মানুষের আল্লাহ বদা হোসেন ওগুলো আল্লাহর মাহবুব হইতে বুঝতাম না আপনার আমার কাঙ্গাল গরিব গুলাম ওগুলো নসিব হয়ে গেছে আল্লাহর মাহবুব মানতাম পারছি আলহামদুলিল্লাহ যদি আল্লাহ এই গুলো ঢুকাইছে না তাই জিন্দগি গেল অনেক কোন সময় গাছ দে কোন সময় কোনো পাথর দে খোদার উপায় সরিয়ে দেব আইলো তো দই নসিব ভালো লাগে দিতে কোন গাছপালার মাহবুব হওয়া পড়েন না মাহবুদ আমরা হইয়া যে জিনিসটা বানাইছে বলানি ভাই নসিব আমরা বাবা কত ইমানের কদর কথা এই ইমানকে দাম দিতাম ইমানের মূল্য দিতাম
আর ইমানের কারণে কুরবানি করতাম হয় ইনশাআল্লাহ একবার হবে মালের কুরবানি সময়ের কুরবানি তনের কুরবানি রাজি আছি না হয় ইনশাআল্লাহ ইমান আল্লাহ দিয়েছে আজ আপনার সামনে দেখুন ফিলিস্তিনের আপনার ভাই বোন হল গাজার মুসলমান হল হাজার হাজার টন বোমা ছাড়াও দৈনিক বিল্ডিং ভাঙ্গিয়া চুর মার হইয়া মাটি গর্ত হয়ে এখানে বোমার লগে ফসফরাস বোমা দেখো তাকে ব্লেডের টুকরা হইলে যেন যায় কোনো মানুষ পাইলে খাটিয়া পিস পিস করে মারি হাজার হাজার টন বোমা নিক্ষেপ করা হয় কোনো মুসলমান চায় আর ইসলামের সিজনে হোক ফিলিস্তিনের কোনো মহিলা মুক্তি হোক মানুষের বাড়িতে মানুষ আপনার মারা করে দেখা লজ্জা ব্যাপার কোনো আওয়াজ নেই তোমার মেহরবানি করে মুক্তি দেওয়া আমি তো মাথা ঘুরে কেউ আগে মুসলমান চলি খুব রিয়াসিটি থাকবে জাননি কথা বলে উঠুন এই মুক্তি পাওয়া আছে তো মুখর টাকা মুক্তি হবে বা খাইলি চলি মাথা ধরে ইমান আনচলি মাথা ধরে গা বুঝে বলতে দিও আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ জিজ্ঞাসা আওয়ালাম তুমিন তুমি ইমান আনছো না আমি মরার চিন্তা করতে পারি তাহলে কথা বলতাম বরং হুঙ্কার দি জবাব দিছো শক্ত হইয়া বালা কেন নাই খেলে আনতাম না আল্লাহ আপনার উপরে ইমান তো আনছি ওলা কি লেপ মাইন্না খালবি ওখানে আমার দিলে খানে তো আরাম পাইতো ওই লাগে কইয়া কিলা মরা চিন্তা করে দেখাও না ও আল্লাহ বলে এক কাম করো ফাঁকি বাচ্চা একটা আনো আর ওগুলো করে সিরিয়া হারিয়া ওগুলো মাথা ওগুলো ঠ্যাং ওগুলো রাম ওগুলো বললা একতা একতা সিরিয়া নিয়া ও ফাড় হয় সমুদ্র হয় মাটি সে দাঁড়িয়ে গেল বুঝতে তো বললাম যারা এখন উঠতে পারেন না দেখি ও ডাকনা ওগুলো মাথা ওগুলো ঠ্যাং সিটাইয়া সাইডে বালাই বাজে আল্লাহ কইলা সুম্মা জহুন না দেখি ওগুলো ডাক দো সাইডে বাকি মনে করেন আমি এমনি নাম বলে চড়ুই এরপরে কাক ডুবি ফারো ও দুই সাইডটা বলা হইলা এই সাইডটা না এরপরে আল্লাহ রাজ ডাক দিয়া ইয়াতিনা কাসায়া ডাক দিতে দিতে দৌড় মারি যখন সাইডে বইয়া হাত দিতে লাগলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখো তোমার রবে কিলা মুদারে জিন্দা হতা হয় ওলা জীবন সময় জীবন পাওছি ও বলে এই মুসলমান বন্ধু বম্পিং করে তারা ইমান বেচেনি আমরা ইমান ভালো করে কুরবানি করাবেন না কেমন করে যদি ফিলিস্তিনের বাচ্চা আর মহিলা আর জন জয়েন্ট বইয়া আল্লাহ আমরা তোমার রব মানলাম ইসরায়েলের আক্রমণে জিন্দেগিরে কত বিক্ষত হইয়া শান্তি আরাম মুখ নদী যাচ্ছি না আমরা খবর আইছি আর হিন্দুস্তানের এই বাই হলে ইসলামের খাতিরে ফজরের নামাজ তুই ঘুমাইছে হারাম ও আপনি তুই ঘুমাইছে ড্রাগস ইনকাম করে দল বানাইছে জিন্দেগিতে উস্তারাইয়া দিন বসে তোমার রাস্তা উত্তরারে জন্ম দিতে আমরা দিতাই কই আমার মুখ আছে জি না তখন যদি বিচার আল্লাহ না হলে আমরা কেন কই খোদা রাস্তা কই লাগলো বন্ধা উত্তরার ফরিয়াদ আর্থনাদ আর তোমার আইয়াসি যোগে এখন তুমি কো ব্যস্ত হারাইতা জবাব না কিনা দিন আমরা ওই মুতারা দেওয়া আমরা যখন হয় বলা বললাম তো পুরাই হিসাব বিচার হইলে তো সত্তা বিচার আমরা আল্লাহ রেখেছি আল্লাহ যা করলে আদর হিসাব করলে কথা এলাকা আদর বুঝা কথা যাই হোক আমার বুঝল বকলা বাদ হল আমরা আল্লাহ বন্ধা হিসাবে জন্ম দিয়েছেন সৌভাগ্য এই বন্ধেকে লিয়ে রইতাম আর কুরআন আর ইসলামের হেফাজত লাগি তোরা কুরবানি করতাম তাইয়ার আছি না ইনশাআল্লাহ আরে মসজিদের ইমামগুলো বেতন বাড়া কার মুক্তবর মুআল্লিমগুলো বেতন বাড়া আমি একজন মুআল্লিম সাহেব জিজ্ঞাসা আমার আজিজ তালবা বলতা পড়াই পড়া পরিচয় মুরসাদ এখন ইমানে মানে না এবার তো সারা তো যত বড় ভক্ত বছর বাস করে ভক্ত মসজিদে বানানো হইছে কারণ কিরা ভক্ত বড় মসজিদ দোকান ধরেননি বাচ্চা বড় পড়াই কত ভালো দিয়ে যাচ্ছে ও আপনি বকরা ও 2000 টাকা এই ভিড়ে খাইতো না গোয়া খাইতো না বিষ খাইয়ে মরতো কিটা করতো এই মাসে ভাই বলে দিলাম আমরা ঘরে 2000 টাকা মাসে আপনার কোনো ফান্ড নাই খালি যদি সরকার কারো ভূতরে কিন্তু বাইরে গেছে তো তো মনে হয় এটা তো আমরা উন্নত হইয়া আমরা সুখে শান্তিতে ঘুমাইয়া আর আমরা কোরআন হাদিস সহিহ কালিমা কালাম ইমানে মুজমন মুফাসসাল যারা বাতেন তো হিকায় তারা আমরা 2000 টাকা আর এর বাদে তো ইয়া খালি খালি আমি জানি মা তুই হয় না সব বলুন তো বকত আমি কাই বলবো বকত
কইবা শুকর এলা ইমাম সাহেব যে সময় বাজারটা এসে খাবারের দোকান দিবা দোকানদার বাইরে যদি কয় দাম 700 ইমাম সাহেব টাকা 70 দিতে পারো যাই লোক এলা ইমাম সাহেব 8 টাকা দেওয়া হারে লোক প্রাইভেট স্কুলে আপনার বাচ্চা 2000 টাকা করতে হবে বা 5000 টাকা 2000 টাকা আসো দিতো আর দিলে না স্কুলে वाला যদি কয় আর আরো জুড়লে করব মানুষ ইলা যদি বলে মানি নাই যে ইমাম সাহেব রেশন ফ্রি এডুকেশন ফ্রি হেলথ ফ্রি তবে কোন আপনারা যেগুলো দিতে রাখো কোনো মানে না আপনারা যেগুলো দিতে ও বেতন দেখো মকরতান রেশন ফ্রি করে দেখো তার এডুকেশন ফ্রি করে কথা স্বাস্থ্য হেলথ ঔষধ পত্র ফ্রি করে দেওয়ার কথা বলে আপনারা সব ঔষধ ফ্রি আপনারা খাওয়া ফ্রি আপনার বাচ্চাদের পড়াশোনা ফ্রি ওই আর আগুনে ব্যস্ত থাকুন আতো কেন জি না हमने मार को हैता साव हैता वीडियो हैता तमाम को हैता लोग लो इमाम साहब की कहता है तो ये हदीस के मातिया रहता है ये का कोई सोरा कुरान हदीस है जो আমরা আইলো আল্লাহর কালাম হই আর জানা হদিসে পড়াইয়া ইসলাম না নিবা ইন হদিসে দুনিয়া है সেও আলিম উলামা होता है কুরবানি দুনিয়া তে আছে তো আমরা আল্লাহর বন্দাদের জন্য নিছি শুকর আদায় করি বুঝছেন না যে আল্লাহ মুমিন বানাইছে সাহাবায়ে কেরামে জিন্দেগি পুরো বছর শান্তিতে ঘুমাইতে পারছেন না পেট পুরি খেতে পারছেন না ইবাদত করতে পারছেন আল্লাহে লাউলা আনতা মাহতাদাইনা আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা আল্লাহ তুমি যদি হেদায়েত দিতে না তো তোমার রব চিন্তাম না তোমার মাল করার বড় নসিব হইতো না সদকা করা যাকাত দেওয়ার তৌফিক হইতো না তুমি মেহেরবানি করে মুমিন বানাইলে করিও তোমার মাল দান আদায় করিয়া তোমার মতো খোদার রব মানিয়া এই তৌফিক তুমি দিছো উচ্চ নিবায় হও তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ শুকর আদায় করি আর জিন্দেগি আল্লাহর দিনের লাগি নিজের মাল কোনাই সেহাত বুদ্ধি রে খরচ করবার অঙ্গীকার করে বলেন কাজ ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله